আলাদা আলাদা দেশে কিন্তু আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে। যখনই আইপি অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে ফেসবুক থেকে তখনই আপনাকে ধরে ফেলতেছে যে এটা মনে হয় আনইউজুয়ালি অ্যাক্টিভিটি চলতেছে বা অন্যকে লগ ইন করার চেষ্টা করতেছে বা হ্যাক করার চেষ্টা করতেছে। সেই জন্য কিন্তু ফেসবুক থেকে কিন্তু আপনাকে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য একটা পপআপ দিয়ে দেওয়া হবে এবং আপনার ফেসবুকটি যদি আপনি সঠিকভাবে আইডেন্টিটি না দিতে পারেন তখন কিন্তু আপনার ফেসবুক পেজ বলেন বা আইডি বলেন সেটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের দেশে ফেসবুককে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে সরকার থেকে। তো এই অবস্থায় আমরা ফেসবুক কিভাবে চালাবো বা অনেকেই কিন্তু চালাচ্ছেন বিভিন্ন ভিপিএন ইউজ করে। তার মধ্যে 4-1 মানে 4টা 1 যে ভিপিএন সেটা, সুপার ভিপিএন, নর্ড ভিপিএন, টাচ ভিপিএন, বিভিন্ন কিন্তু ভিপিএন ইনস্টল করে আপনারা কিন্তু ফেসবুক চালাচ্ছেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটি বা পেজটি কিন্তু ব্লক হয়ে যেতে পারে বা ডিসেবল হয়ে যেতে পারে বা আইডেন্টিটি ভেরিফিকেশন চাইতে পারে আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাওয়ার জন্য। ভিপিএন ইউজ করা কতটুকু আপনাদের রিলায়েবল বা আপনাদের জন্য কতটুকু উচিত হবে সবকিছু আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যখন ফেসবুক পেজে দেখবেন তখন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখেন, আমরা কিন্তু ফ্রি ভিপিএন ইউজ করি, আমরা কিন্তু টাকা দিয়ে বা খরচ করে কিন্তু কোনো ভিপিএন ইউজ করি না। হ্যাঁ, অনেক ভিপিএন আছে ফ্রিতেও অনেক ভালো সার্ভিস দেয়, তারপরেও কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে, যেটা হচ্ছে বেশিরভাগ মানুষ কি করে এই ভিপিএন ইনস্টল করে রান করা অবস্থা, মানে ভিপিএনটা যখন কানেক্টেড থাকে তখন কিন্তু আপনারা 2-3টা আইডি থাকলে আপনারা লগ আউট করে আবার লগ ইন করেন বা অন্য একটা অ্যাকাউন্টে সুইচ করেন। এই সময়টাতে কিন্তু আপনাদের বিপদটা বেশি হবে, কারণ আপনি যখনই লগ আউট করে আবার লগ ইন করতে যাবেন আইপি চেঞ্জ হওয়ার কারণে আপনার কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন চাইবে, যেটার কারণে কিন্তু আপনি আর দিতে পারবেন না এবং আপনার ফেসবুক আইডিটা কিন্তু চিরতরে আপনি হারাবেন। কারণ আমরা অনেক সময় ইউনাইটেড স্টেটস, লন্ডন, কানাডা, জাপান যে যে দেশ দিয়ে থাকেন না কেন সেই আলাদা আলাদা দেশে কিন্তু আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে। যখনই আইপি অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে ফেসবুক থেকে তখনই আপনাকে ধরে ফেলতেছে যে এটা মনে হয় আনইউজুয়ালি অ্যাক্টিভিটি চলতেছে বা অন্যকে লগ ইন করার চেষ্টা করতেছে বা হ্যাক করার চেষ্টা করতেছে। সেই জন্য কিন্তু ফেসবুক থেকে কিন্তু আপনাকে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য একটা পপআপ দিয়ে দেওয়া হবে এবং আপনার ফেসবুকটি যদি আপনি সঠিকভাবে আইডেন্টিটি না দিতে পারেন তখন কিন্তু আপনার ফেসবুক পেজ বলেন বা আইডি বলেন সেটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। অনেকে আছে পেইড বা টাকা দিয়ে ভিপিএন কিনে, ভালো ভালো ভিপিএন আছে তারা টাকা দিয়ে কিনে কিন্তু সার্ভিসগুলো প্রোভাইড করে, সেক্ষেত্রে একটু কিছুটা হলেও সেফ থাকে, কারণ সেক্ষেত্রে আপনাদের ভিপিএন অনেক ফ্যাসিলিটি পাবেন, আইপি অ্যাড্রেস রিলেটেড কোনো প্রবলেম হবে না। তো বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাবেন যারা আপনারা কিনে ইউজ করেন। তো আমরা কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করে ইউজ করি, তারপরে অনেকে কি আছে বেশি চালাক, তো তারা কি করে গুগল ক্রোম থেকে বা ওয়েবসাইট থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে ক্র্যাক করা ভার্সন, মানে পেইড যে সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলা পাওয়ার জন্য যে ভিপিএন গুলো আছে ক্র্যাক ফাইল সেগুলো ইনস্টল করে এবং কম্পিউটার হোক বা ফোনে হোক এগুলো ইনস্টল করে যখনই চালু করে তখন কিন্তু হ্যাকাররা একটা কোনো না কোনো ম্যালওয়্যার আপনার কম্পিউটার হোক বা আপনার ফোনে হোক যদি ঢুকাতে পারে তাহলে কিন্তু আপনার ফোনটা পুরোপুরি তার হ্যাক করে নিতে পারবে বা কম্পিউটারটা হ্যাক হয়ে যাবে। এখন আপনি ভাবতেছেন আপনি তো সাধারণ মানুষ, আপনার তো কোনো প্রবলেম নাই, আপনার তো হ্যাক হলে সমস্যা নাই। তো ভাই দেখেন, শুধু যে আপনার ফোন হ্যাক করে তারা থাকে সেটা না, ফোনে অনেক তথ্য থাকে বা দেশের অনেক তথ্য থাকে, এগুলো কিন্তু হ্যাক করে নিতে পারে বা আপনার আইডি কার্ড রিলেটেড বা আপনার যে ভোটার আইডি কার্ড রিলেটেড সেগুলো কিন্তু অনেক তথ্য পেয়ে যায়। তো একটা সময় গিয়ে কিন্তু আপনার জিমেল থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা হ্যাক করে ফেলে, তখন কিন্তু রিকভার করা কিন্তু অনেক জটিল হয়ে যায়। তাই সাবধান, আপনারা ক্র্যাক করা ফাইল ইউজ করা থেকে বিরত থাকবেন। একান্তই যদি আপনাদের ইউজ করতে হয় প্লে স্টোর থেকে অথেন্টিক যেগুলো সেগুলো ইনস্টল করে আপনার মোবাইল ইউজ করবেন। তারপরেও ভিপিএন কানেক্টেড থাকা অবস্থায় কিন্তু কখনোই আপনারা ফেসবুক লগ আউট লগ ইন করতে যাবেন না। লগ আউট লগ ইন না করলে আপনারা চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। তাছাড়া আমি কিন্তু ভিপিএন চালানোর পক্ষে না, তারপরে আমাদের ফেসবুক চালাতে গিয়ে আমাদের দেখা যাচ্ছে ভিপিএন ইউজ করা লাগে, তো খুব কেয়ারফুলি আপনারা ইউজ করবেন। তো যেটা বলতেছিলাম যে হ্যাকাররা আপনার কাছে হ্যাক করে আপনার কাছে কিছু না পেলেও অনেক সময় সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং হিসাবে যারা জব করতে যায় তাদের পোর্টফোলিও সাজাতে হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাদের মোবাইল হোক কম্পিউটার হোক আপনাদের কিছু নাই তথ্য, তারপরে তারা হ্যাক করে তাদের পোর্টফোলিওতে রেখে দেয়, তারপরে বায়ার বা ক্লায়েন্ট যেটাই হোক তাদেরকে দেখিয়ে তারা জবটা পায়। তো সেক্ষেত্রে আপনার সমস্যা হোক বা না হোক আপনি ভিপিএন যদি খুব প্রয়োজন না হয় ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আর আপনার যদি ফেসবুক থেকে মনিটাইজেশন চালু থাকে বা
ইনকাম করে থাকেন তাহলে তো আমি বলবো না ইউজ করাটাই বেটার। যখন আপনার বাংলাদেশ থেকে আবার সার্ভারটা খুলে দেওয়া হবে বা ফেসবুকটা ওপেন করে দেওয়া হবে তখন আপনি ইউজ করেন, কোনো সমস্যা নাই। আর যারা ইতিমধ্যে আপনাদের ফেসবুকটা ব্লক হয়ে গেছে বা ডিসেবল হয়ে গেছে এই ভিপিএন ইউজ করে লগ আউট লগ ইন করতে গিয়ে, তারা বেশি আপনারা টিপাটিপি করবেন না বা বেশি আপনারা ফেসবুকে সেটা লগ ইন বা লগ আউট এই রিলেটেড করতে গিয়ে আইডেন্টিফাই ভেরিফিকেশন করতে গিয়ে আপনাদের ফেসবুকটি কিন্তু চিরতরে চলে যাবে বা একদম আপনি জীবনে আর ফিরাতে পারবেন না। আপনাদের যদি ব্লক হয়ে থাকে বা ডিসেবল হয়ে থাকে আপনারা কিছুদিন ধৈর্য ধরে ওয়েট করেন। ফেসবুক যখন বাংলাদেশে আবার খুলে দেওয়া হবে তখন আপনি জাস্ট নর্মালি ঢুকে ভিপিএন ছাড়া নর্মালি ঢুকে আপনি কিন্তু আপনার ফেসবুকে লগ ইন করতে পারবেন, কারণ বাংলাদেশে তখন আইপি অ্যাড্রেস থাকলে তখন আবার সবকিছু ঠিক হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।